দেখো মুখে করে কি নিয়ে যাচ্ছে। এই সাইডের দিকে চলে আসছি আমরা। এদিকে আসার পরে তোমাদেরকে দেখো সাইডের ভিউগুলো কতটা সুন্দর। বিছানায় থাকলে হয়তো এরকম সৌন্দর্য তো আসবে না। গাইস আমি দেখার জন্য আসলাম এদিকে। তো আমি যদি না দেখতে পারি তাও তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো। আমি চেষ্টা করতেছি দেখার জন্য। আমি হাফসায় গেছি পুরো, আমার কি বলবো। আমি ওইটা দেখার জন্য এখানে আসলাম, অনেকটা দূর আসলাম না আর কি। এরা কুল ধরে আছে, এসব কুল। তো গাইস আমাদের যেখানে আসার কথা ছিল আর কি, আমরা সেখানেই আসছি। এটা হলো জোড়াপানি ব্রিজ। আর এটা মানে প্রচুর লেভেল, আমার হাত পুরো বরফ হয়ে গেছে এখন, মানে প্রচুর লেভেলে ঠান্ডা এই সাইডে, মানে -ডিগ্রি সেলসিয়াস এরকম, মানে মনে হচ্ছে কি এত ঠান্ডা, মানে কি বলবো বলার মতো না। তো আগে দেখছো, আগে গাড়ি দাঁড়িয়ে আছে আমাদের। আর সাইডের ভিউটা তোমাদেরকে একটু দেখিয়েছি। সবার প্রথমে আমি এই সাইডের ভিউটা দেখাচ্ছি তোমাদেরকে। এটা আমাদের জোড়াপানি নদী। বাপরে দাঁড়াতে পারতেছি না, এত ঠান্ডা। এই নিচে জল, নিচুটা কিন্তু বেশি আছে অনেক। তো এই যে নদীটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি পুরো এই সাইডে। আর এই সাইডের কিছু জঙ্গল, বড় বড় ফ্যাক্টরি আছে এই সাইডে। আর এই সাইডের দিকে পুরো ফরেস্ট। আর দেখতেই পাচ্ছ তোমরা, আর কুয়াশার জন্য একটু অত ক্যাপচার হচ্ছে না। তো গাইস তোমাদেরকে আমি এই সাইডের দিকে দেখিয়ে দিচ্ছি। দাঁড়াও, নদীর এই পারে আসি। তো গাইস প্রচুর লেভেলে ঠান্ডা, তো বলার মতো না। আর এই সাইডে তোমাদের ভিউটা অল্প দেখিয়ে দিচ্ছি। আর এই সাইডের এই নতুন যে সাইডের হচ্ছে, এটা ব্রিজটা বেশি দিনের না, কমসে কম ম্যাক্সিমাম 2-3 বছর হয়েছে ব্রিজটা হয়েছে, আগে ছিল না। আগে আমরা এই সাইড দিয়ে, এই যে নিচে জলগুলো দেখছো, এদিক দিয়ে আমরা জল পার করে যেতে লাগতো ওই পারে। তো আমরা আগে জল পার করে যেতাম অনেকবার। বর্ষার দিনে তো প্রচুর প্রবলেম হয়ে যেত যাওয়া, অনেকটা জল হয়ে যেত। তো ওই সাইডের দিকে ভিউটা এরকম সেরকম। ওই সাইডে চাপাতা বাগান ছিল প্রচুর। তো এখন অফ সিজন, তো সাইডে হালকা চাপাতা বাগান আছে। আর ওইদিকের গুলো সব কেটে নিচ্ছে, আবার হবে সিজনে। তো এদিকের ভিউটা ঠিক এরকম। তো গাইস আমরা আগে যাচ্ছি, আগে আরো সুন্দর ভিউ আছে, আর অনেক সুন্দর জঙ্গল, যেহেতু চাপাতা আছে। চলো আগে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি, চলো যাও যাক। চ ভাই, ঠান্ডা কেমন লাগতেছে? গাইস আপনারা সবাই ঘরে থাকবেন, এই ঠান্ডার মধ্যে বাইরে হারাবেন না। আমাদের চ্যানেলটা ফলো করে রাখুন, আমরা আপনাদেরকে বাইরের ভিউগুলো দেখাবো। আমি মারবো। চলো গাইস এখন যাও যাক, বস গাড়িতে বস। আমি পিছিয়ে বসবো, আমি ভিডিও করবো তো। না না, আমাকে বসতে দে। তো গাইস আমি বিছানা বসুন। হ্যাঁ চ। তো গাইস আমরা আগে রওনা দিলাম, আর প্রচুর ঠান্ডা লাগতেছে বলার মতো না। আমি মোবাইল ধরে রাখতে পারতেছি না, এতটা ঠান্ডা। আর ও অবশ্য হ্যান্ড গ্লাভস বাইরে চালাচ্ছে, কারণ হ্যান্ড গ্লাভস ছাড়া তো গাড়ি চালানো পসিবল না। ধীরে ধীরে চালা ভাই, প্রচুর ঠান্ডা, প্রচুর লেভেলে ঠান্ডা। তো গাইস এই সাইডে একটা বাজার না এইটা, অসম ভিউ। তো সাইডে একটু দাঁড়া দেখি। হ্যাঁ দাঁড়া এখানে দাঁড়া, হালকা আসলাম যেহেতু। তা গাইস নামি। তো গাইস আমরা প্রচুর লেভেলের মানে কি বলবো, জঙ্গল টাইপের জায়গায় চলে আসছি। আর এখানে আসার পরে মানে কি বলবো ভাই, বৃষ্টির সাউন্ড নাকি রে রজত? বৃষ্টির মতো সাউন্ড হচ্ছে ও। হ্যাঁ তো গাইস দেখতে পাচ্ছ, এই যে নিচের দিকে তাকাও, খালি নিচের দিকটা দেখো, খালি পুরো ভিজে গেছে এই সাইডে। আর এই সাইডের দিকে বাঁধঝাড়, আর প্রচুর লেভেলের। আমি একটু এদিকে গিয়ে তোমাদেরকে দেখে দিচ্ছি। খালি বলার মতন এত ঠান্ডা। তো গাইস দেখতে পাচ্ছ, এই দেখো বাঁধঝাড়, প্রচুর বাঁধঝাড়। আর এই সাইডে মানে কি বলবো, বাঁধঝাড়ের নিচে ছোট ছোট পাতা পড়ে আছে। আর তোমাদেরকে এই সাইডের ভিউটা দেখো, এই সাইডের ভিউটা তোমাদেরকে যেটা ছিল ভিউটা, ওই ভিউটা তোমাদেরকে আমি দেখাতে পারলাম না, কারণ দেখো এদিকে তোমাদেরকে দেখেছি চা পাতাগুলো কেটে নিচ্ছে এখন। আর এটা অফ সিজন চলতেছে, ওটা জানো সবাই, অফ সিজন এই টাইমে চা পাতা উঠায় না সব। তো আবার সিজনের দিকে যখন চা পাতা থাকে গাছের মধ্যে, চারিদিকে সবুজ আর সবুজ, মানে প্রকৃতির একটা মনোরম দৃশ্য হয়ে যায় তখন, মানে সৌন্দর্য মানে বলার মতো না, প্রচুর সৌন্দর্য লাগে। গাইস বলার মতো না, অনেকটা তেল পড়ে গেছে। আমরা তেল নিয়ে আসছিলাম, অবশ্যই এই গাড়িতে চেক করবে, তো মাইলেজটা চেক করবে। নতুন গাড়িটা দেখতে পাচ্ছ, এটার মাইলেজ চেক করা হবে। প্রচুর কম দিচ্ছে মাইলেজ, তো মাইলেজ চেক করার জন্য তেল রাখছে। তো এখানে তেল নিচে পড়ে গেছে প্রচুর লেভেল, এটা ভিজে গেছে না তেলে, পেট্রোল উড়ে যাবে, পেট্রোল অবশ্যই উড়ে যায়, কোনো প্রবলেম নাই। তো হাতে সামনে রেখে দেন আগে তেলটা, নাকি সামনে রেখে দেখি, বেকার পড়ে যাবে। আর বেশি দূর মানে চলবে না, দেখ তো কত তেল আছে গাড়িতে। তো আমি একটু ওই দিক থেকে হেঁটে আসি। তো গাইস ঠান্ডার দিনে যেহেতু বিছনা থেকে উঠতে ইচ্ছা করে না, আবার অনেক ক্ষেত্রে বিছনা থেকে উঠে গেলে আর বিছনা যেতে ইচ্ছা করে না। কারণ দেখো মেন কথা হলো, বাইরের আসলে ঠান্ডার মধ্যে কিন্তু একটা মনোরম অন্যরকম একটা প্রাকৃতিক সৌন্দর্য থাকে, মানে যেটা ঘরে থাকলে ওটা বোঝা যাবে না সেরকমটা। আমরা এই সাইডের দিকে চলে আসছি। আমরা এদিকে আসার পরে তোমাদেরকে দেখো সাইডের ভিউগুলো কতটা সুন্দর। বিছানায় থাকলে হয়তো এরকম সৌন্দর্য তো আসবে না, সেই কারণে আমরা বাইরে চলে আসলাম। সবসময় তো আর
ঘরে বসে ভিডিও করা যায় না, বাইরে বাইরে কিছু সময় আসতে লাগে। আর যেহেতু তোমাদের কিরকম লাগছে জায়গাটা, ভিউটা একটু কমেন্ট করে জানিয়ে দাও। হ্যাঁ, ভিউটা কিরকম লাগছে, আমার তো প্রচুর ভালো লাগছে। আর যেহেতু ঠান্ডার মধ্যে থেকে এরকম সৌন্দর্যের মধ্যে মানে আলাদাই লেভেলের সৌন্দর্য। আর তোমাদের এই সাইডে দিকে দেখো চা পাতা বাগান। দাঁড়া হালকা। তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন আমরা ঠান্ডা মধ্যে চলে এসেছি খেলাতে। তো গাইস সামনে তেল রাখা আছে। কালার ম্যাচিং দেখিস না? হ্যাঁ, গাড়ির কালার দেখছিস? হ্যাঁ জ্যাকেটের কালার হ্যাঁ, একদম সেম কালার। এদিকে দেখ, এদিকে হ্যাঁ কোনের কালার দেখ। সেম কালার না, বার করে দেখাই দে। হ্যাঁ, সেম কালার, গাড়ি কালার সবকিছু সেম আছে। তো গাইস আমরা এদিকে আসলাম, আমরা কিছুটা আগে যাব। আর যেহেতু ও বললো না মাইলেজ চেক করতেছে, তো মাইলেজ চেক করলে পরে তো আগে একটু ঘুরতে হবে। আর বেশিটা তেল নেই, দেখি কত তো দূর তেল যায়, তারপরে আবার এদিকে চেক করব। এই সাইডে রাস্তাটা যে কোথায় গেছে, না এদিকে যাবো না, এদিকে রাস্তা আমার চেনা নাই, তো এদিকে যাবো না। তো গাইস আমরা আগে যাই, ওদিকে জায়গার নাম জানি কি জটিয়াকালী। হ্যাঁ, জটিয়াকালী নামে কিছু একটা জায়গা আছে ওইদিকে, তো আমরা ওখানে যাব। সাইড ক্যানেল আছে, ওখান থেকে গিয়ে আবার ঘুরে চলে আসবো। তো যাই হোক, চলো আর একটু আগে যাওয়া যাক। ততক্ষণের জন্য সাথে থাকো, দেখতে থাকো ভিডিও। তো চলো যাওয়া যাক। তো গাইস আমি চলে আসলাম সেই জটিয়াকালীতে। আর জটিয়াকালীতে আসার পরে মানে ঠান্ডা তো লাগতেছেই। আর এখানে আসার পর আমাদেরকে দেখাচ্ছি এই যে নদী। নদী বলতে গেলে এটা সাইড ক্যানেল, দেখতে পাচ্ছ খুব সুন্দর লাগে দেখতে। চার রাস্তা সাইড দিয়ে একটা সুন্দর সাইড ক্যানেল। আর এগুলো অবশ্য নদী না, এগুলা কিসের জন্য রাখা আছে তোমরা অবশ্য জানবে। যারা জানে না আমি তাদেরকে বলে দিচ্ছি, এগুলা রাখা থাকে তোমার খ্যাতি হয়তো এই সাইডে গ্রাম সাইড, তো খ্যাতি হয়, তো খ্যাতিতে জল লাগে, সেই কারণে নদী থেকে ছোট ছোট কাইটে ক্যানেল টাইপের নিয়ে আসছে। তো এগুলা খ্যাতের মধ্যে জল দেওয়ার জন্য কাজে লাগে আর কি। তো গরমের দিনে তো জল পাওয়া যায় না সেরকম, আর তো সেই কারণে এরকম সিস্টেম করে দিচ্ছে সরকার থেকে, যাতে খেতিতে জল দেওয়া হয় আর তার সাথে মানে ফসল ভালো হয় আর কি, ফসলের জন্যই ইউজ করা হয় এটা। তো ওই সাইডের দিকে আমাদের জলপাইগুড়ি রোড আছে, ওটা প্রচুর কুয়াশা, তার জন্য আমি ক্যাপচার করতে পারতেছি না। দেখো মুখে করে কি নিয়ে যাচ্ছে, এটা অবশ্য বুঝে গেলাম কিছু নিয়ে যাচ্ছে। তো কিছু মুখে করে নিয়ে গেল, ওরা হচ্ছে তত ওখানে ফুল গাছ সামনে, আর কুত্তাটা ওখানে গেল। আর ও কেন গেল আমি বুঝে গেছি সিনটা, মানে ঠান্ডা প্রচুর, আর ঠান্ডার মধ্যে জানাই আছে। তোমরা বুঝতে না পারলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কুত্তাটা কেন মুখে করে নিয়ে গেল। ওটা কাপড় ছিল আর কি, কাপড় তুলা টাইপের কিছু কাপড় ছিল পরে আসছে, তো ওটা মুখে করে নিয়ে যাচ্ছিল। কিসের জন্য নিয়ে যাচ্ছিল তোমাদেরকে আমি বুঝিয়ে দিচ্ছি ভালো করে। আমি দেখার জন্য আসলাম এদিকে। তো আমি যদি না দেখতে পারি তাও তোমাদেরকে বুঝিয়ে বলে দেবো, আমি চেষ্টা করতেছি দেখার জন্য। তো বাঁশ বাগানের ভিতরে চলে আসলাম, সাবধানে যেতে হবে, নাহলে লেগে গেলে প্রবলেম হয়ে যাবে। এই সাইডের দিকে আসছিল কুত্তাটা, ভয়ও লাগে আবার, মানে সাপ টাপ যদি থাকে আবার লাফড়া হয়ে যাবে। তো যাই হোক আসছি যেহেতু একটু চেষ্টা করতেছি আমি। আগুন জ্বলিয়ে দিয়েছে কে জানি নিচে। হয়তো বা দেখাতে পারবো। আরে ভাই একা একা আসছি, এদিকে দেখো রাস্তা। আর যাওয়া যায় না, প্রচুর জঙ্গল হয়ে গেছে। এদিকে আসছিল কুত্তাটা, তো গাছ ভেরি স্যাড, দেখাতে পারলাম না। আর যাওয়াটা রিক্সি লাগতেছে, থাক গা, আর যাওয়াও যাবে না, রাস্তা নেই গা। তো গাইস আমি তোমাদেরকে বলে দিচ্ছি যে হলো কিসের জন্য আসছিল কুত্তাটা। আরে মেন কথা হলো এখন ঠান্ডার দিন, তো কুত্তা বাচ্চা দিচ্ছে, তো ওইটাই আমি দেখতে আসছি না। কুত্তার বাচ্চা দিচ্ছে তো ঠান্ডা লাগে না, তো সেই কারণে ও ঠান্ডার থেকে গরম করার জন্য কিছু কাপড় টাপড় মুখে করে নিয়ে আসে ওখানে। তো এখানে আসে না, হয়তো আরও আগে কোথাও আসে, তো ওইদিকে যাওয়া যাচ্ছে না আর কি, মানে প্রচুর লেভেলের জঙ্গল, সেই কারণে যাওয়া যাচ্ছে না। তারপর আবার বাচ্চার বলার মতো না। তো গাইস আমি চেষ্টা করলাম আর কি আসার, তো হলো না। আমি ভাবলাম যেটা ভাইবে আসলাম, অবশ্যই তোমাদেরকে দেখাতে চাইলাম। আমি যদি পাইতাম অবশ্য আমি বিস্কুট কিনে নিয়ে এসে দিয়ে দিতাম, কিন্তু আমি ওই কারণেই গেছিলাম। যদি হয়তো দেখতাম কিছু বিস্কুট নিয়ে এসে তোমরাও দিয়ে দিও, কারণ এখন কুত্তারা বাচ্চা দেয় না, তো সেই কারণে ছোটো ছোটো যদি বিস্কুট দাও ওখান থেকে হিলতে পারে না, তো তাহলে ভালো হবে আর কি। তাহলে দূরে দূরে গিয়ে খেতে ওখানে লাগবে না আর কি ওদেরকে।
করতে পারো এগুলা তোমরা। আমি হাফসায় গেছি পুরা, মারি কি বলবো। আমি ওইটা দেখার জন্য এখানে আসলাম, অনেকটা দূর আসলাম। আর রাস্তাগুলো মারি ডেঞ্জার লেভেলে, দেখো পুরা ডেঞ্জার। আর ভিতরে যাওয়া গেল না, নাহলে আমি যাইতাম ওদিকে। আর বাঁধঝাড়ের মধ্যে না, বাঁধঝাড়ের ইয়াতে অনেক কঞ্চি উঞ্চি আছে, তো লাগে যাবে, চোখে টোকে লাগলে প্রবলেম হয়ে যাবে। তার জন্য ভালো করে দেখে যেতে হবে। সামনে একটা কুল গাছ, যেটার জন্য আসলাম ওটা হলো না আর কি। এরা কুল ধরে আছে, দেখছো কুল। সো ওরা ওই সাইডে দাঁড়িয়ে আছে, আমি জঙ্গলের দিক দিয়ে, দেখো এদিক দিয়ে আসছি। রাস্তা যাওয়া যায় না, যতটুকু যাওয়া যায় ওদিক দিয়ে আসছি, যতটা যাইতে পারলাম আর কি। তো গাইস, তোমাদেরকে ভিডিওটা কিরকম লাগলো, আর আমি যে জন্য গেলাম ওটা সম্পূর্ণ হলো না, তোমরা বুঝে গেছো। কারণ ছোট বাচ্চা, ওর বাচ্চা দেয়, কুত্তাগুলো না বাচ্চা দেয় এখন, সেই কারণে ওর ঠান্ডা লাগবে, সেই কারণেই মানে ও নিয়ে যাচ্ছিল ওর মা কুত্তাটা। তো যাই হোক, তোমরা বুঝে গেছো। আর ভিডিওটা কিরকম লাগলো তোমাদের, যদি ভিডিওটা ভালো লাগে, ঠান্ডার মধ্যে আসছি, অনেক অনেক মেহনত হয় বুঝলা ভিডিও এডিটিং করা, বানানো। তো যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, আর কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও প্রচুর। তো এখানে আমি ভিডিওটা এন্ড করছি, প্রচুর ঠান্ডা লাগছে, বাড়ি যেতে হবে। তো গাইস, তোমাদেরকে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে পাশে থাকো, ঠিক আছে? টাটা, ভালো থাকো, সুস্থ থাকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।